আজকের দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ বিগত 10টা বছর সংসার জীবন কাটিয়েই ফেললাম একসাথে। সাথে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েও ফেলেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি ছিল বুধবার, আর ডেটের মধ্যে ছিল 21শে জানুয়ারি, যেটা কিনা ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন। এই দিনেই দুটো পরিবার মিলে আমাদের একসাথে চলার একদম স্বাধীনতা দিয়েছে, আর নিজেরাও শপথ করেছিলাম যে কোনো পরিস্থিতিতে আমরা দুজনে একসাথে সবসময় কাটিয়ে যাব। তো দেখতে দেখতে 10টা বছর কিভাবে কেটে গেল নিজেরও ভাবলে বেশ অবাক লাগে। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জানি অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। সত্যি কথা বলতে কি জানো তো, এত কাজের চাপ, আর তার সাথে তোজোর এখন নতুন খেলা শুরু হয়েছে, যেটা সব মিলিয়ে ঢুলিয়ে না আর আমি সময় করে উঠতে পারছি না যে রেগুলারিটি মেনটেন করে তোমাদের সাথে ভিডিও করব। যদিও বা আমি চেষ্টা করি। এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, শুধু এডিটিংয়ের করার কারণেই কিন্তু আমি ভিডিওটা দিতে পারছিলাম না। তো যাই হোক, ওইদিকে কিন্তু সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি, আর স্নানের সময় জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তাই হাজব্যান্ড বললো একটু ফুল মিষ্টি নিয়ে আসি। তাই জন্য দেখো সমস্ত ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে আগে সকালের পুজোটা সেরে নিয়েছি। ইচ্ছে ছিল কোনো মন্দিরে গিয়ে আগে সকালে পুজোটা করব, কিন্তু কি বলতো, এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুব মুশকিল, যার জন্যই ঘরের ঠাকুরকেই মন দিয়ে ভক্তি ভরে আগে পুজো করে নিলাম। আর তারপরে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে পুজো হতে হতে দেখলাম এদিকে হাজব্যান্ড চা করে নিয়ে এসেছে, সকাল সকাল দুধ চা। তো বন্ধুরা দেখো, আজকে আমার অ্যানিভার্সারি উপলক্ষে ঘরের কোনো কাজ বলেছে আমাকে করতে হবে না। এদিকে দুষ্টু ঘর দৌড় ঝাড়পোছ করছে, সকালে বিছানাটাও তুলেছে, তারপরে এখন ঝুল ঝাড়ছে, আর আমি ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ করব। নিশ্চয়ই খাওয়াবো, কেন খাওয়াবো না? যা যা অ্যারেঞ্জমেন্ট হবে বেশি বেশি করে দুষ্টু হবে। না দেওয়ার কি আছে? তো কি হয়েছে, ঘরের কাজ মেয়েরা করে না? ওই যে তোমাদের বললাম না, কয়েকদিন ধরে এতটা কাজের চাপ না, যার কারণে আমি অনেক কাজই একদম স্কিপ করে যাচ্ছি। কোনো রকমের মানে রান্না বাড়াটুকু করতে হচ্ছে, তাই করছি। তাছাড়া মানে এক্সট্রা কাজ একদমই করা হচ্ছে না। তাই ঘরে বেশ কিছুটা ঝুল পড়ে গেছিলো, যদিও বা কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি। তবুও কি বলতো, একটু আজকে ঘরের লোকজন আসবে, তো যার জন্য ঝুলটা একটু ঝেড়ে ওকে বললাম ঘরদোরটা একটু পরিষ্কার করে নে। আর এদিকে আগে সকালেই আমি টিফিনটা করে নিচ্ছি, কারণ আজকে রয়েছে অনেক রান্নাবান্না চাপ। সেরকম কাউকে বলিনি, কিন্তু বন্ধু বান্ধবরা তো আর এই দিনটা ছাড়ে না, তাই না? তো ওদেরই বলতে পারো জোর জবরদস্তি নেমন্তন্ন, আর তাদেরই আজকে ইনভিটেশন রয়েছে, সেটাও আবার রাত্রিবেলা। কিন্তু তার জোগাড় কিন্তু আমাকে সকাল থেকেই করে যেতে হবে। আগে এদিকে টিফিনটা করে নিই, সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে এদিকে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। আর তারপরে আজকে বাজার থেকে মানে অনেক কিছুই বাজার থেকে এসছে, কী কী এসে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখাচ্ছি। আজকের দিনটা জানো তো এরকম রান্নাবান্না করতে করতেই কাটিয়ে দিয়েছি। কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল শুধু রান্না করতে করতে, সেটুখানিও বুঝতে পারিনি। দুপুরে রান্নাবান্না একদমই হালকা পাতলা রেখেছিলাম, কারণ রাত্রিবেলা ছিল মেন খাওয়া দাওয়া। আর এদিকে যে হাতে আমার পলা দুটো দেখছো, এইটাই কিন্তু আমি অ্যানিভার্সারিতে এবছর গিফট পেয়েছিলাম। তো কালকে গিফটটা দিয়েছিল হাজব্যান্ড অ্যাডভান্স হিসাবেই, আর ওইটা আমি কিন্তু কালকে রাত্রিবেলায় পরে নিয়েছি। আর এদিকে দেখো আনা হয়েছিল আমুদি মাছ, যেটা কিনা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমুদি মাছে তো জানোই ছোট ছোট অনেক আঁশ থাকে, যেটা ছাড়াতে অনেকটাই সময় লেগে যায়। আর আমুদি মাছের আঁশগুলো ছাড়িয়ে প্রথম ম্যারিনেশন করে নিচ্ছি। এগুলো হচ্ছে স্টার্টারের আইটেম। তো আজকে স্টার্টারে কিন্তু ছিল আমুদি মাছের ফ্রাই, তার সাথে চিকেন পকোড়া, আর ছিল বেবিকর্ন। সমস্তটাই দেখাচ্ছি। তার আগে ওইদিকে ম্যারিনেশনের জন্য আমি কিন্তু ফার্স্ট যে ম্যারিনেশনটা, সেটা কিন্তু আমি নুন, তার সাথে ভিনিগার আর লেবু রস দিয়ে ম্যারিনেশন করে বেশ কিছুটা সময়ের জন্য মাছগুলোকে রেখে দিচ্ছি। এতে মাছের না আঁশটানি গন্ধটা চলে যায়। আর এদিকে আনা হয়েছিল চিকেন পকোড়ার জন্য একদম কুচি কুচি করে চিকেন কাটা, আর তার সাথে আনা হয়েছিল একদম সলিড পিস, যেটা দিয়ে আজকে না করবো ওই যে চিকেনের ভর্তা। কারণ চিকেন কষা খেতে খেতে একদমই ভালো লাগে না, যার জন্য কিন্তু আজকে বলেছি একটু ভর্তা বানাবো, আর কি রুমালি রুটি কিনে আনা হবে। আর এদিকে আমুদি মাছটা ম্যারিনেশনের জন্য ওখানে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে সামান্য পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। আর এইটাই কিন্তু বলতে পারো একদম খুব ভালো করে
এর মধ্যে নুন দেব সামান্য পরিমাণে, কারণ আমুদি মাছ যেহেতু একদম নুন মানে নোনতা মাছ, যার জন্য নুনের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আর এটা দিয়ে ম্যারিনেশন করে অনেকটা সময়ের জন্য রেখে দেব। আমি ধরো প্রায় 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, কারণ ফ্রাইগুলো আমি বিকালে করব। আর সকালবেলা যে সমস্ত ম্যারিনেশনের কাজ সেগুলো করে নিচ্ছি। এদিকে চিকেন পকোড়ার জন্য কিন্তু আমি এর ম্যারিনেশনটা করে নিচ্ছি। তার মধ্যে 2টো ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাও ম্যারিনেশন করে রেখে দেবো। ও তার সাথে আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। এটাও কিন্তু ওই বিকালের জন্যই রেখে দেবো। বিকালবেলা না ওই ধরো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাবো না, ইচ্ছে আছে এই ভাজাভুজিগুলো করে রাখবো। আর তারপরে লোকজন এলে একটু মাইক্রো ওভেনে ঘুরিয়ে গরম করে নিলেই হয়ে যাবে। কারণ কি বলতো, লোকজন আসার পরে এই কাজগুলো করতে আমার কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ সেজে গুজে তখন একটু ঘুরবে ফিরবো। আর এইগুলো তো ছিল ননভেজ আইটেম, কিন্তু আমার ননদও তো ইনভাইটেড, আর তারাও কিন্তু একদম পিওর ভেজিটেরিয়ান। তো তাদের জন্য কিন্তু করব ক্রিস্পি বেবিকর্ন। ক্রিস্পি বেবিকর্নটা আমাদের জন্যও করব, যেটা একটু পেঁয়াজ দিয়ে করব। আর আমার ননদ আর তার ছেলেমেয়ের জন্য যেটা করব সেটা কিন্তু পুরো ভেজভাবেই রান্না করব। তাই এইদিকে দেখো বেবিকর্নগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, আর তারপরে এটা নুন আর হলুদ দিয়ে ভালো করে বয়েল করে নেব। আসলে এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি, কারণ এগুলোই আমার কাছে কিন্তু একটা স্মৃতি। এর আগেও আমার অ্যানিভার্সারির একটা ভিডিও রয়েছে, সেটাও একটা ছোট্ট ভিডিও, আর আজকেরটাও কিন্তু একটু ছোট্ট ভিডিও। তো এগুলো হচ্ছে স্মৃতি হিসাবে কিন্তু আমি রেখে দিই। আর বাড়িতে এই যে মানে যারা ইনভাইটেড রয়েছে, খুব বেশি হলে 10 জন রয়েছে, তাতেই কিন্তু আমরা খুব সুন্দর মজা করেছি, জানো তো। আসলে আমাদের কাছে খাওয়া দাওয়াটা বড় কথা না, সবাই মিলে আনন্দ করব, এটাই কিন্তু সব থেকে বড় কথা। আর ওইদিকে আমি কিন্তু ওই বেবিকর্নটাকে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর রাত্রে যেহেতু আজকে এত খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তো হাজব্যান্ড বললো দুপুরবেলা সেরকম আজকে রান্নাবান্নার তোমার ঝামেলাই রাখতে হবে না, প্লেন ডাল করো, আর তার সাথে একটু ওই চিকেন পকোড়া করে নাও আর একটু আমুদি ফ্রাই করে নাও। তো এরকমই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া ছিল, একদম সাদামাটা। আমরা কিন্তু চেষ্টা করি যখন একটু রিচ খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সেই কারণে কিন্তু আমরা অপোজিট বেলাতে একটু হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি, কারণ পেটটাকেও তো বুঝ দিতে হবে। তো যাই হোক, এদিকে ডালটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু চিকেন ভর্তার জন্য চিকেনগুলোকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো ভর্তাটা তো এইভাবেই রান্না করি, আর জানো তো ভর্তাটা খেতে না এত দারুণ হয়েছিল। আমার আবার এত চিকেন খাওয়া হয় না ইদানিং, চিকেন কষা খেতে একদমই ইচ্ছে করে না। চিকেনের একটু ডিফারেন্ট আইটেম যদি করি তাহলেই খেতে ভালো লাগে। এছাড়া ওই ধরো চিলি চিকেন বা চিকেন পকোড়া এগুলোই ভালো লাগে, তাছাড়া আর কিছু না। আর এই যে দেখছো চিকেন পকোড়া ভাজছিলাম, এগুলো কিন্তু দুপুরে খাওয়ার জন্য। আজকে এই সমস্ত মশলাপাতি করতে করতে আর ম্যারিনেশন করতে করতে আমার কিন্তু দুপুরবেলাটা কেটে গেছে। আর তারপরে এইদিকে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে আমি এক ফোঁটা কিন্তু আজকে রেস্ট নিয়ে নিই, সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। বিকালবেলা না, ওই ধরো 3টে থেকে রান্নাবান্না শুরু করেছি, আবারও কিন্তু শেষ করতে করতে আমার প্রায় 6টা মতন বেজে গেছে, যেগুলো কিনা রাত্রিবেলা স্টার্টার ছিল, সাথে মেন কোর্সে যা যা রান্নাবান্না ছিল সমস্ত কিছুই কিন্তু এখন রান্নাবান্নাগুলো করে দিচ্ছি। এদিকে চিকেন ভর্তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি, তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজটাকে আমি বেটে নিচ্ছি। আর পেঁয়াজ বাটার পরে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এদিকে দেখছিল হাজব্যান্ড যে রান্না করছিলাম, আর সত্যি কথা বলতে জানো তো, এত রান্নাবান্না থাকলে আর আমি যদি বাড়িতে একা থাকি, আমার না একটা কীরকম টেনশান কাজ করে, আর তখন মনে হয় কি আমার হ্যাংওভার হয়ে গেছে। তো আজকের দিনটাও আমার কাছে এরকম, এত রান্নাবান্না, তো কখন কোনটা গুছিয়ে করব কি না করব, আমি আজকে পুরো একদম দিশাহারা হয়ে গেছিলাম। তবুও ধীরে ধীরে আস্তে আস্তে সমস্তটাই কিন্তু একা হাতে গুছিয়ে নিয়েছি। এখানে আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করেছে আমাকে, আর দুষ্টুও কিন্তু ঘরের সমস্ত কাজ বাজে আমাকে কিন্তু হেল্প করেছে। আর এদিকে দেখো চিকেন ভর্তাটাকেও বেশ সুন্দরভাবে রান্না করে নিচ্ছি, আর মশলাটা কষিয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে কিন্তু আমি ওই স্টকটাকে ঝরিয়ে রেখে চিকেনগুলোকে একদম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, আর সেটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তারপরের বাকি রান্নাগুলো আর তাড়াহুড়োতে করাতে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে দেখো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, তার সাথে ছিল আমুদি ফ্রাই, আর ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন। আর ননদের জন্য, মানে ওরা তো যেহেতু ভেজ, তার জন্য ওদের জন্য ছিল ক্রিস্পি বেবিকর্ন, যেটা একদম অনিয়ন ছাড়া, আর তার সাথে কিন্তু ছিল পনির সাটে। আর এদিকে রাত্রিবেলার জন্য করে রেখেছিলাম কিন্তু চিকেন ভর্তা, আর সাথে আনা হবে রাত্রির দিকে একটু রুমালি রুটি। তো এই ছিল আজকের কিন্তু মেনু। আর তারপরেই দেখো কেক কাটিংয়ের পরে আমরা একটু সবাই মিলে গান বাজিয়ে নাচানাচি করে ফেলছিলাম। তো এইটাই কিন্তু ছিল সব থেকে বড় মজা। আর সেলিব্রেশনের কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি, তাই তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।